কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডে বিতর্কিত মন্তব্যে বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। বিতর্কিত মন্তব্য করার পর এআইইউডিএফ এর বিধায়ক হাজী আমিনুল ইসলামের বিরুদ্ধে নওগাঁও থানায় 347/25 নম্বরে মামলা নথিভুক্ত করে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 152, 196, 171 এর 113 ধারা এবং 153B ধারায় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পহেলগামে গুলিবর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যে হাজী আমিনুল ইসলাম কেন্দ্রকে নিশানা করেছিলেন। এআইইউডিএফ বিধায়কের দাবি করেন যে ঘটনার পর থেকেই নাকি বিজেপি সমগ্র ভারতে প্রচার করছে যে সন্ত্রাসবাদীরা নাকি নাম জিজ্ঞেস করে হিন্দুদের গুলি করেছে আর মুসলিমদের ছেড়ে দিয়েছে, কিন্তু ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী সন্ত্রাসবাদীরা অন্ধকারে গুলি চালায়, ধর্ম বা নাম খুঁজেনি। বিধায়ক আমিনুল ইসলাম সন্দেহ প্রকাশ করে বলেন যে পহেলগামের এই ঘটনার পেছনে সেই একই চক্র জড়িত যারা পুলওয়ামার 300 কিলো আইডিএফ ব্যবহার করে বিস্ফোরণ ঘটিয়েছিল এবং 42 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন। তিনি তখনও নিরপেক্ষ তদন্তের দাবি করেছিলেন, আজও দাবি করছেন বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, কেন কেন্দ্রীয় সরকার নিরপেক্ষ তদন্ত করছে না, কেন এমন বিভাজনের রাজনীতি হচ্ছে? যদি তদন্ত না হয় তাহলে ধরে নিতে বাধ্য হব যে পহেলগামের ঘটনা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ষড়যন্ত্রের ফল। হাজী আমিনুল ইসলাম দাবি করেন, এই ধরনের ঘটনাগুলি কাশ্মীর উপত্যকায় ঘটিয়ে বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা দেশে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ সৃষ্টি করছে, যাতে রাজনৈতিক ফায়দা তোলা যায়। পুলওয়ামার সময়ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেছিলেন। এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলের সমালোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অনেকেই এটিকে দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক বলে আখ্যা দিচ্ছেন। বিষয়টি ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে রাজ্য ও জাতীয় রাজনীতিতে। গুলিবর্ষণের যে ঘটনা হল, ইয়াত সমগ্র ভারতত বিজেপি প্রচার কৰি আছে যে তাত সন্ত্ৰাসবাদীয়ে তেওঁলোকক নাম সুধি যদি হিন্দু হয় তেওঁলোকক গুলিয়াইছে, মুছলিম হলে গুলিওৱা নাই। কিন্তু তাৰ যিসকল ভুক্তভোগী তেওঁলোকে আকৌ যিটো বক্তব্য দিছে, ইয়াত কোনো কাকো নাম সোধা নাই, আন্ধাৰৰ পৰা তেওঁলোকে গোপনে গুলিবৰ্ষণ কৰিছে। আমাৰ সন্দেহ, পুলৱামাত যিটো চক্ৰই 300 কেজি RDX লৈ সেইদিনা বোমা বিস্ফোৰণ কৰি 42 জন CRPF জোৱানক শ্বহীদ কৰিছিল, কালিৰ ঘটনাটো সেই চক্ৰটোৱে কৰিছে। যদি কেন্দ্ৰীয় চৰকাৰে, মোদী চৰকাৰে যদি ইয়াৰ নিৰপেক্ষ তদন্ত নকৰে আৰু এই ঘটনাটোক লৈ সমগ্ৰ ভাৰতত যদি হিন্দু মুছলমানৰ মাজত এটা বৈষম্য আৰু বিভাজনৰ তেওঁলোকে ৰাজনীতি কৰে, তেন্তে আমি বুজি পাম এইটো অমিত শ্বাহ আৰু নৰেন্দ্ৰ মোদীৰ ষড়যন্ত্ৰত হৈছে। আমি আকৌ দাবী কৰিছো, পুলৱামাৰ যিদিনা বোমা বিস্ফোৰণ হৈছিল সেইদিনা আমি যেনেকৈ কৈছিলো ইয়াৰ নিৰপেক্ষ তদন্ত লাগে, আজিও আমি কৈছো পেহেলগামৰ এই ঘটনাৰ তদন্ত লাগে। যদি এই তদন্ত নকৰে আমি বুজি পাম অমিত শ্বাহ আৰু মোদীয়ে যিটো চক্ৰান্ত কৰি পুলৱামাত আগতে RDX বিস্ফোৰণ কৰিছিল, কালিও পেহেলগামৰ হত্যাকাণ্ড তেওঁলোকে কৰিছে বুলি আমি বুজি পাবলৈ বাধ্য হ'ম। কাৰণ জম্মু কাশ্মীৰৰ প্ৰাক্তন ৰাজ্যপাল SP মালিকে এই বিষয়টো লৈ কেন্দ্ৰীয় চৰকাৰক প্ৰকাশ্যে দোষাৰোপ কৰিছিল যে 300 কেজি RDX অমিত শ্বাহ আৰু নৰেন্দ্ৰ মোদীয়ে তাত আনিছিল আৰু তেওঁলোকৰ ছত্ৰছায়াত তাত বোমা বিস্ফোৰণ হৈছিল আৰু এইটো লৈ তেওঁলোকৰ বহুত বাক বিতণ্ড হৈছিল। আমাৰ সন্দেহ, কাশ্মীৰত বাৰে বাৰে এই কেন্দ্ৰীয় চৰকাৰেই এই ঘটনাবিলাক কৰে যাতে সমগ্ৰ ভাৰতত মুছলমানৰ বিৰুদ্ধে তেওঁলোকে এটা হিংসা আৰু ঘৃণা ভাৱ বিয়পাই দি যাতে তেওঁলোকে ৰাজনীতি কৰিব পাৰে। এআইইউডিএফ এর বিধায়ক হাজী আমিনুল ইসলামের গ্রেপ্তারি ইস্যুতে রাইজোর দলের প্রধান রাজ্যের অন্যতম বিরোধী মুখ বিধায়ক অখিল গগৈ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদীদের পক্ষ নেওয়া মানসিক বিকৃতি। এআইইউডিএফ নেতার মন্তব্য দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য। এমন বর্বর ঘটনা নিয়ে এআইইউডিএফ এর বিধায়ক হাজী আমিনুল ইসলামের মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, এই বক্তব্য যে দিয়েছে তার মানসিক বিকৃতি ঘটেছে উল্লেখ করে তীর্যক আক্রমণ করেন। আমাদের হাতে প্রতিক্রিয়া রয়েছে অখিল গগৈ, শুনবো তিনি কি বললেন। এনেকুৱা কথা কৈছে তেওঁলোকৰ নিজৰ বিকৃতি ঘটিছে। এআইডিএফৰ কোনোবা নেতাই যদি এনেকুৱা কথা কৈছে, সন্ত্ৰাসবাদীয়ে যেতিয়া মানুহৰ ওপৰত আক্ৰমণ কৰিছে আমি সন্ত্ৰাসবাদীক গৰিহণা দিম আৰু সেইটোৰ মানে মানুহক নিৰাপত্তা দিব নোৱাৰাৰ কাৰণে চৰকাৰক জগৰীয়া কৰিম, কিন্তু সন্ত্ৰাসবাদীক বচাবৰ কাৰণে সেইটো যদি কোনোবাই বেলেগ ফালে নিব খোজে সেইটো কেতিয়াও সমৰ্থন কৰিব নোৱাৰে। এআইডিএফৰ কোনোবা নেতাই যদি এনেকুৱা ধৰণৰ ধৰ্মৰ ৰাজনীতি কৰিবলৈ গৈ এনেকুৱা ধৰণৰ যদি দুষ্ট কথা কৈছে, বদমাচি কথা কৈছে, তাক কোনেও সমৰ্থন নকৰে। কোনো অসমীয়া মানুহে, কোনো ভাৰতীয় মানুহে সমৰ্থন নকৰে। মুঠতে এই মুহূৰ্তত আমি সন্ত্ৰাসবাদীসকলক দমন কৰাৰ পক্ষত।
অন্যদিকে আমিনুলের বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ এআইইউডিএফ এর সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল সোজা সাপটা জানিয়ে দেন আমিনুল ইসলামের বক্তব্য দুর্ভাগ্যজনক, এটি দলের নয়, তার ব্যক্তিগত মতামত। পহেলগামের সন্ত্রাসী হামলার প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করায় গ্রেপ্তার হওয়া বিধায়ক হাজী আমিনুল ইসলামকে নিয়ে এআইইউডিএফ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা বদরুদ্দিন আজমল স্পষ্ট মন্তব্য দিয়েছেন। তিনি বলেন, আমি হাজী আমিনুল ইসলামের বক্তব্য শুনেছি, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বক্তব্য এআইইউডিএফ দলের নয়, এটি বিধায়ক আমিনুল ইসলামের ব্যক্তিগত মতামত। আজমল জানান, আমার এবং দলের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান গতকালই স্পষ্ট করেছি। আজকের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় সেই বিবৃতি প্রকাশিত হয়েছে। এই সময় আমি এবং আমার দল সরকারের পাশে আছি, দেশের স্বার্থে সরকারের পাশে থাকাই জরুরি। আজমল আরো বলেন, সন্ত্রাসবাদীরা ইসলাম ধর্ম, মুসলিম সমাজ এবং সমগ্র জাতির বদনাম করছে। এদের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে দাঁড়াতে হবে। ভারত সরকারের পাশে থেকে আমরা এই অপশক্তির মোকাবেলা করব বলে মন্তব্য করেন আজমল। দলের বিধায়কের গ্রেপ্তারের পর আজমলের এই মন্তব্য এআইইউডিএফ এর পক্ষ থেকে একটি দায়িত্বশীল রাজনৈতিক অবস্থানে বহিঃপ্রকাশ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আমরা একবার শুনে নেব ঠিক আজমল কি বলেছিলেন। মহায় বদরুদ্দিন আজমল ইউডিএফৰ সভাপতি, মই এতিয়াই খবৰ পাইছোঁ যে হাজী আমিনুলক এৰেষ্ট কৰা হৈছে পেহেলগামৰ ঘটনাৰ ওপৰত মন্তব্য দিয়াৰ কাৰণে। মই মন্তব্যটো শুনিছোঁ। মোৰ কি মন্তব্য, আমাৰ পাৰ্টিৰ কি ভিউ আছে মই কালি কৈ দিছোঁ। এইটো পেপাৰ পত্ৰিকা ওলাইছে, ইংলিছ পেপাৰতো ওলাইছে, দিল্লীতো ওলাইছে, অসমতো ওলাইছে। এইটো যে মন্তব্য দিছে হাজী আমিনুলে, বহুত দুৰ্ভাগ্যৰ কথা। এই সময়টো আমি আমাৰ চৰকাৰৰ লগত, ভাৰতবৰ্ষৰ চৰকাৰৰ লগত আমি এক হৈ থকাৰ টাইম। সন্ত্ৰাসবাদী হয়, ইসকলৰ কোনো জাতি ধৰ্ম নহয়। আৰু খাস কৰি যিসকলে সন্ত্ৰাসবাদী কাম কৰে, ইসকলে ইছলামক বদনাম কৰি আছে, মুছলমানক বদনাম কৰি আছে, জাতিক বদনাম কৰি আছে। এইটো যিমান নিন্দা কৰা কম। এই মন্তব্যটো হাজী সাহেবৰ, আমাৰ পাৰ্টিৰ নহয়, আমার কোনো ভিউ নয়। এদিকে এআইইউডিএফ এর বিধায়ক আমিনুল ইসলামের গ্রেপ্তারি প্রসঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, ভারতবর্ষের বিরুদ্ধে এভাবে বিরূপ চিন্তাধারা থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করাই হবে। এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনগুলি গুঁড়িয়ে দেওয়া দরকার এবং এদের মদতকারী কোনো দেশ থাকলেও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার বলে মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে বলেন, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে কঠোর এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যে নিন্দনীয় ঘটনা হয়েছে তার উপর আমরা ভারতবর্ষের প্রত্যেকজন নাগরিক সবাই খুবই দুঃখিত এবং মর্মাহত। এই তারপর যেসব বিকৃত মন্তব্য করলে এটা অত্যন্ত দুঃখজনক হয়। আর আইন সবার ঊর্ধ্বে। আমি ভারতবর্ষে থাকি আর ভারতবর্ষের বিরুদ্ধে আমি চিন্তাধারা যদি থাকে আর আমার যদি মনোবৃত্তি অন্যরকম থাকে, তাহলে সাংবিধানিক ব্যবস্থায়, আইনের ব্যবস্থায় যে ব্যবস্থা, ওই ব্যবস্থা ওনার উপর নেওয়া হয়েছে বা গ্রেপ্তার হয়েছে, আরও অনেক হবেন। কিন্তু আমি মনে করি এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনগুলো একবারে চিরতরে নাশ করে দেওয়া দরকার। তার জন্য যদি বিশ্বের কোনো দেশও ওদের পিছনে থাকে, ওদের বিরুদ্ধে মানে যুদ্ধ ঘোষণা করা দরকার। এবং আমার বিশ্বাস আছে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, যশস্ব প্রধানমন্ত্রী, আমাদের বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীজি আছেন। তো আমাদের বিশ্বাস আছে সন্ত্রাসবাদ মুক্ত সমগ্র বিশ্ব হবে। উনি যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন আর সবাইকে সহযোগিতা করব। যে দেশে থাকবো ওই দেশের প্রতি আমাদের একটা শ্রদ্ধা, আমাদের এই দেশকে আগে রেখে তারপর আমাদের চিন্তা করা দরকার। ইউডিএফ এর বিধায়কের এই বক্তব্য কোনো পরিকল্পিত বক্তব্য হতে পারে কি? এগুলো ইউডিএফ, কংগ্রেস আর এইসব কোথাও কিছু লোক আছেন যে ওনারা থাকবে এখানে, চিন্তা করবো অন্য জায়গায়, যার দরুন এই ধরনের ব্যক্তিদের উপর অ্যাকশন নেওয়া দরকার। এটা হবে, চিন্তা করবেন না, বিজেপি সরকার আছে, অ্যাকশন চলতে থাকবে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সঙ্গে থাকুন, ধন্যবাদ।